ধাবা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম স্মার্ট বাজারে, আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটি আছে। আবারও চলে এসেছে পাখি, পাখির স্বপ্নের রাজত্বে, তাই না মা? এটা কার? মুখে না, এটা এটা তোমার। আজকে আমরা এসেছি শীতের প্রসাধনী কিনতে, তাই তো? তাই তো মা, তাই তো, তাই তো, তাই তো। তুমি কোথায় এসছো? প্রতি মাসে আমরা আর কোথাও যাই না যাই, মাসের শুরুতে এই জায়গাটাতে আমাদের আসতেই হয়। আর প্রতিবারই বলি পাখিকে নিয়ে আর আসবো না, কিন্তু পাখিকে রেখেও তো আসতে পারি না। তাই ধাবা থেকে বেরিয়ে সোজা এখানে চলে আসলাম মাসকাবাড়ি বাজার করতে। আর পাখি তো এসে এখানে নিজের ছন্দে ঘুরে বেড়ায়, যেন সবটাই তার চেনা, সবটাই তার নিজের। তো ও ওখানে কাজে ব্যস্ত, আর যে যার কাজে ব্যস্ত, যে যার জিনিসগুলো দেখছে। আমি আর কি করব, আমার সেরকম কিছু কেনাকাটি নেই। তো আমার যেটা যেটা দরকার পাখির বাবাকে আগেই লিস্টে জানিয়ে দিয়েছি, সেই নিয়ে নিচ্ছে। পাখি এখানে চাল ডাল মাপতে ব্যস্ত, আর আমি ভাবলাম যে এক চক্কর ওপরতলায় ঘুরে আসা যায়, কারণ নিচতলাটা হচ্ছে পাখির স্বপ্নের রাজ্য আর ওপরতলাটা আমার। নিচে যেমন চকলেট, ক্যান্ডি, কিন্ডার জয়, জুস, চিপস এগুলোই ঠাসা আছে, আর সবটাই পাখির পছন্দের। এটা হচ্ছে পাখির স্বপ্নের রাজ্য। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমার স্বপ্নের রাজ্য। তো এই জায়গাটা আসলে আমি এক চক্কর ঘুরে যাই, কিছু নেওয়া হোক চাই না নেওয়া হোক, দেখা তো হোক, একটা চোখের শান্তি তো আছে, তাই না বলো? এই জিনিসগুলো নেওয়া আমার খুব জানি না কবে এগুলো পাখির বাবা আমাকে কিনে দেবে, কিন্তু কিনে দিলে ওই শুধু আমি সাজিয়েই রাখবো, এগুলো ইউজ আর করবো না। রেস্টুরেন্টে গেলে দেখি এখন এগুলোতেই খেতে দেয়, খুব ভালো লাগে, কিন্তু কিছুদিন ইউজ করলে কালো হয়ে যায়, এটাই যা প্রবলেম। আর এই যে আমাদের ম্যানিকুইনটা দেখে নাও একবার।